তেজ সুধাকে বলে, আপনার শরীর অসুস্থ, আপনি এখন এখানে বিশ্রাম নেবেন, আমি আপনার ঔষধ আর খাবার নিয়ে আসছি। এই বলে তেজ ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে যায়। সুধা বিছানার ওপর থেকে নামতে নামতে বলতে থাকে, বাড়িতে এতগুলো কাজ আছে, বাড়িতে পুজো আছে, আর আমি সামান্য জ্বর হয়েছে বলে নাকি বিশ্রাম নেব। এই বলে সুধা নামতে নামতে চিৎকার করে তেজকে বলে, শুনুন, আমি না গরিব বাড়ির মেয়ে, এই সামান্য জ্বরে কাবু হয়ে যাব এমন পলকা শরীর আমার নয়। তেজ তখন দরজার ওই পাশ থেকে চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ সে তো কাল রাতে দেখেইছি, একটু পর পর যখন বজ্রপাত হচ্ছিল আমার পাঞ্জাবিটাকে শক্ত করে ধরে রেখেছিলেন, আমার হাতে খামচি মেরে মেরে পুরো হাতটাকে আমার ক্ষতবিক্ষত করে দিয়েছেন। এখন আমার হাতের ব্যথা যায়নি, আপনাকে সারা রাত ধরে অনেক সেবা যত্ন করেছি, আপনার জন্য সারা রাত জেগেছি, দয়া করে এখন আর কোনো অশান্তি বাড়াবেন না, একটু শান্ত হয়ে থাকুন। এই বলে তেজ ওখান থেকে চলে যায়। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, কাল রাতের কোনো কথাই তো আমার মনে নেই। এরপরেই সুধা দেখতে পায় গ্লাসে দুধ, আর সেই দুধে আবার হলুদ মেশানো, অর্ধেকটা দুধ এখনো পড়ে আছে। পাশেই জলের পাত্র রাখা। তেজ সুধার মাথায় জলপট্টিও দিয়ে দিয়েছিল। সবকিছুই সুধার একটু একটু মনে পড়তে থাকে। এদিকে তেজ রান্নাঘরে গিয়ে শিলাকে বলে, তুই চা নিয়ে যা, আমার একটু কাজ আছে। শিলা তো অবাক, এর আগে তেজকে কখনোই রান্নাঘরে দেখা যায়নি, আর সেই তেজ কিনা রান্নাঘরে এসেছে। শিলা খুব ভ্যাবাচাকা খেয়ে ওখান থেকে চলে যায়। আর তেজ ব্রেড নিয়ে টোস্ট বানানোর চেষ্টা করে, কিন্তু পারে না, সমস্ত টোস্ট পুড়ে যায়। তখনই তেজ মনে মনে ভাবতে থাকে, এই রে, এই পোড়া টোস্ট কি করে খাবে। তখনই তেজ দেখতে পায় পাশে বয়ামে টোস্ট রাখা আছে। তেজ তখন সেই পোড়া টোস্ট ওখানেই রেখে ভালো টোস্ট সুধার জন্য নিয়ে যায়। এদিকে সুধা ফ্রেশ হয়ে এসে দেখে তেজ চিরকুট লিখে রেখেছে, আর সেখানে স্পষ্ট লেখা, ফ্রেশ হয়ে রেডি হয়ে তৈরি থাকুন, একদম নিচে নামবেন না, এইটা আমার অর্ডার।